الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন 4 নম্বর পায়রা ইউনিয়নের অত্র ওয়ার্ড কর্তৃক আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য সম্মানিত আমির, আমাদের প্রান্তীয় নেতা মুহতারামি ওয়া মুকাররামি অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল। উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সম্মানিত আমির মুহতারামি ওয়া মুকাররামি জনাব সরদার শরীফ হোসাইন। উপস্থিত রয়েছেন উপজেলা জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সন্তান, বহু আজ আপনাদেরকে শুনিয়েছি, শত শত ঘন্টা আপনাদেরকে আমি ওয়াজ শুনিয়েছি, ঠিক কিনা বলেন? যে ওয়াজ আমি আপনাদেরকে শুনিয়েছি সেই ওয়াজের বাস্তবতা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বাংলাদেশের সংসদে পাঠাতে চাই। রাজি আছেন আমরা? তাহলে এখন আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো ঘরে ঘরে। এখনো জ্বালাবেন আপনারা? কোথায় জ্বালাতে হবে? এই যে বিদ্যুৎ, এই বিদ্যুতের একটা পাওয়ার স্টেশন আছে না নেই? কোথায়? আমাদের খুলনার গোয়ালপাড়া। আর কোথায়? ভেড়ামারা। ওখানে একটা মেইন সুইচ আছে না নাই? ওইটা হচ্ছে পাওয়ার হাউস। ওখান থেকে মেইন সুইচ অন করবে, গোটা এলাকার যত বাতি আছে সব চলে যাবে, যত ইলেকট্রনিক্স দ্রব্যাদি আছে সবগুলো সচল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা দেশের সংসদ হচ্ছেন ওই রকম পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউসে আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সুইচ আমরা ওখানে অন করতে চাই। ওখানে আমরা কোরআনের সুইচ অন করব, গোটা বাংলাদেশ কোরআনের আলোকে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি আমরা? এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের জান এবং মাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে। আমরা কি রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করুন। নারে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী! নারে তাকবীর! সম্মানিত ভাইরা, আজকে এখানে শ্রমিক সমাবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা এখানে যারা আছি তারা কার বন্ধু? সবাই চিল্লায় বলতে হবে আমরা কার বন্ধু? বুখারী মুসলিমের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب حلالا استعفافا عن المسألة وسعيا على أهله وتعطفا على جاره لقي الله تعالى يوم القيامة ووجهه مثل القمر ليلة البدر أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন মান তালাবা হালালান, যারা হালাল রুজি রোজগার করলো। কি রুজি? ইস্তিফাফান আনিল মাসআলাতি, কারোর কাছে আমি হাত পাতবো না, ভিক্ষার হাত পাতবো না, এই নিয়তে
মান তালাবা হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি ওয়াসাইয়ান আলা আহলিহি, পরিবার পরিজনের ভরণ পোষণের উদ্দেশ্যে, আর ওয়া তাআত্তুফান আলা জারিহি, প্রতিবেশীর প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শনের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো করে, ওয়াজিব ইবাদতগুলো করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হালাল রুজি রোজগারকারী ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর সাথে নিজে সাক্ষাৎকার দেন, তাহলে তার কোনো ভয়ের কারণ আছে? বলেন, ভয়ের কারণ আছে? তাহলে আমরা হালাল রুজি রোজগার করব এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাবো ইনশাআল্লাহ। আমরা নিরাভাবে